একটা কথা বলে যদি শোনে কোনো সময় রিয়া। আর আজকে আমি একদম ছান করে নিয়েছি। সকালবেলা কাপড় জামা শুকায় না, কেমন জল ছটছট ছটছট করছে। দেখো কখন মুছেছি কে বলবে জল। ও এখন অনেক বেলা সকালে জল দিয়ে দিয়েছে কলে। বাবা আজকে এমন মাছ এনেছে ভরো না, পূজার কাটতে যে জীবন বেরিয়ে গেছে। এই উপরের কাঁটাতে এত মোটা কাটতে হয়ে গেছে। রান্না বান্না আমাদের হয়ে গেছে, দেখো কমপ্লিট। পাস্তা করেছি, সব পাস্তা খাচ্ছি এখন। আজকে কী কী রান্না করেছি দেখো আজ আমি কী কী রান্না করেছি এখানে। আজকে রিয়া সকালবেলা ভাত খাইনি, সেই আমি সকালবেলা আমি তো মুসুরি ডাল খাই না। ঠিক আছে, দেখো সন্ধ্যাটা আবার দিতে এলাম, সন্ধ্যাটা দিয়ে দেবো। দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি। আজকে বৃষ্টি নেই, আজকে আর বৃষ্টি হয়নি সন্ধ্যা পর থেকে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 8:30 প্রায় বেজে গেছে। আর আজকে শুক্রবার 8:30তে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। উঠেছি অনেকক্ষণ, দেখো আজকে উঠতে দেরি হয়ে গেছে। আজকে প্রায় 7টা বাজতে 10 মিনিট বাকি থাকতে উঠেছি। উঠে দেখি জল তো চলে যাবে, তাড়াতাড়ি করে উঠেছি। উঠে শুধু ঘরটা মুছলাম। ওর বাবা তার আগে বাসনগুলো মেজে রেখে দিয়েছিল। উঠে আর কি করবো বলো, বাইরে তো বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টিটা কম ছিল। ও একবার ঘর ধুয়ে ওর আমি সকাল 7টায় উঠেছি। উঠে ধরো পূজা বাবা ওর বাবা বাসনগুলো মেজে নিচ্ছে বলে আমি পুরো ঘর দুগুলো মুছেছি। এখন বাজে প্রায় 8:45। দেখো ঘর যেমন ঘর তেমন মুছে এখন মুছলাম, পুরো ঘর চ্যাট করছে জলে একবার। আর আজকে আমি একদম ছান করে নিয়েছি। সকালবেলা কাপড় জামা শুকায় না, এখন ছান করবো। আবার পরে একটা নাইটি ভিজাবো, তার জন্য দেখলাম কাপড় চোপড় পরে আছে, একবারে ছান করে নিই। তা একবার ছান টান করে নিয়েছি, কিন্তু দোষের মধ্যে পুজো দিতে পারবো না। আজকে ঠাকুরের বাসন কিচ্ছু মাজা হয়নি, ঠাকুর জলও ধরায়নি, শুধু গুপুকে তুলবো। যেরকম পুতুলি গুপুকেই তুলবো, পুজোটা দিতে পারবো না। কেমন জল ছটছট ছটছট করছে। দেখো কখন মুছেছি কে বলবে ঘর মুছেছি। দেখলে বলবে ঘর মুছেছি। বাইরে দেখো কি ওয়েদার, এত খারাপ ওয়েদার। দেখবে একদিন দুদিন ভালো লাগে, রোজ কিন্তু ভালো লাগে না। আর একটু বৃষ্টি পড়ছে না বলে আমি আবার কি করলাম, জামা কাপড়গুলোকে যেগুলো পরেছি স্নান করে ধুয়ে দিলাম, সেগুলো সব একটু মেলে দিলাম স্নান করে। আর তোমার ঘরে রিয়ার কালকে জামা কাপড়গুলো প্রচণ্ড ভিজা ছিল, ওকে একটু বাইরে দিলাম, যা একটু হাওয়াতে শুকোয়। দেখো শুকোবে কেউ, দেখো ঝিঝির বৃষ্টি পড়ছে, আবার এক্ষুনি তুলতে হবে। যা ঝিঝির বৃষ্টি পড়া মানেই তুলতে হবে। আমার গুপু কি করছে দেখি একটু নিয়ে আমাকে। ও বাবা, আমার গুপু কি করছে, ঘটের সব জল মল ফেলে ইঁদুরের করে আর কীর্তি। সত্যি ইঁদুরে যে অত্যাচার, এত অত্যাচার। দেখো সব পড়ে আছে, আমি কিছুই করতে পারিনি আজকে, কোনো কিছুই করতে পারিনি আজকে। আমি বাসন ধুতে পারিনি, কিছুই করতে পারিনি। কেন বলো তো? করতে পারিনি, দেরি করে যে উঠেছি ঘর থেকে, সেটাই জন্যই আমি কিছুই করতে পারিনি আজকে। কলে জল দিলে তারপর ঠাকুরের বাসন ধোবো, না জল রয়েছে সেটা দিয়ে দেখি যদি টাইম পাই ধোবো। আমার গুপুটা কোথায় গেছে গো? আমার গুপু কই? গুপু সোনা, সোনা এত বৃষ্টি সোনা, তুমি দেখতে পাচ্ছ কত বৃষ্টি সব সময় পড়ে যাচ্ছে, তুমিই তো করছো। একটু রক্ষা করো বাবা, একটুখানি জামা কাপড় শুকোতে দাও, তারপর আবার নামিও। উফ, আরাম করে ঘুমোচ্ছে আমার সোনা। আমার গুপু কই? গুপু ওটো বাবু, ও সোনা আমার সোনা আরাম করে ঘুমোচ্ছে তো। ওঠো, চলো মুখ ধোবা খাওয়া, চলো। ও এখন অনেক বেলা হয়েছে, সকালে জল দিয়ে দিয়েছে কলে। এখন 8টা তোমার 45 বাজে, 9:15 বাজে, তার মধ্যে এখনই কলে জল দেবে। এদিকে কিছুই করতে পারলাম না, শুধু ভাতটা হয়েছে, ভাতটা উপর দিয়েছি, আর কিছুই রান্না করতে পারিনি এখনো পর্যন্ত। আর যদি তারা আছে একটু, আর কখন যে রান্নাটা হবে তাই ভাবছি আমি। তাই দেখো এবার চাটা খেয়ে নিই আগে। আমি চাটা খেয়ে ফটাফট রান্না বসিয়ে দেবো, 2 থেকে 2 রান্না বসিয়ে দেবো, হয়ে যাবে। তুমি চা খাও, খেয়ে তুমি নিচে যাও, আমার অনেক কাজ আছে। তুমি এখানে বক বক করবা না, এই বিস্কুট খেতে পাচ্ছি না, বিস্কুট পুরা গন্ধ। এগুলো আমি খেতে পারি না, এগুলো সব পাম হচ্ছে তো বাইরে। এ দেখো এই বিস্কুট আনবা, থিম এখানে দে।
ডিম বলে দিয়ে দেবো। একটু ওই বিস্কুট খাই না, ওই তো ওটা আছে, এটা আমি খাই। ছোট মানে চাটা খেয়ে নে, উপরে দাও উপরে দাও। ওইখানে বস না মাটির মধ্যে বসতে পারছি না, পায়ে যন্ত্রণা করছে। খেয়ে নে। ধর তার একটু জল খাবো, জলটা দাও তুমি। নিচের বিছনাটা গুছিয়ে নাও। বিস্কুট সব পড়ে গেল। ঘরের মধ্যে এত চুল এত চুল, এক দলা চুল ছিল, পরিষ্কার করে জল চুল তোমার বেরিয়ে রাখতে পারো না, মনেই ছিল না কালকে। বাবা আজ এমন মাছ এনেছে ভরো না, পূজার কাটতে যে জীবন বেরিয়ে গেছে। এই উপরের কাঁটাটা এত মোটা, কাটতেই আজ জীবন বেরিয়ে গেছে। বলছে মা আমি পাচ্ছি না আর কাটতে, এতটাই মোটা উপরে কাঁটাটা, জানো না তো। এই তেলাপিয়া মাছ না বাড়িতে একদমই কাটা যায় না, মাছ যাও কাটা যায়, তেলাপিয়া মাছ বাড়িতে এক ফোঁটাও কাটা যায় না। আজকে আমি দেখো কি রান্না করেছি, সকাল সকাল একটা দারুণ রেসিপি তৈরি করেছি। পাস্তা তৈরি করেছি ওষুধের মুটকি দিয়ে, নরম তুলতুলে একদম পুরো তোমার হলো দোকানের মতন পাস্তা। দেখো তোমরা এইভাবে যদি পাস্তা তৈরি করতে চাও তাহলে আমার ঝর্ণা কিচেন থেকে দেখে নিতে হবে আমি আজকে কীভাবে পাস্তাটা তৈরি করেছি। পেঁয়াজ শসা দিয়ে রেখেছি, শসা দিয়েছি, যে খাবে। খেতে তো হেভি হয়েছে, কি বলবো তোমাদের। বাড়িতে নিজেই তৈরি করা যায়, দোকান থেকে কিনতে হয় না। এই বর্ষার সময় না দোকানে দেখবে যা যেতে ইচ্ছা করে না, আর সবসময় সব কিছু ঘরে থাকেও না, তার জন্য দোকান থেকে না কিনে বাড়িতেই তৈরি করা যায়। শুধু পাস্তা শুধু আটা বা ময়দা হলেই হয়ে যাবে। দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেবো। আর এই ডাল আর ডিম আমি দিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। কেন বলো তো, কালকে আবার শনিবার, কেক নিরামিষ খাবে সব, তার জন্য ডিমটা এখন করবো, আর মাছটা দুপুরের জন্য করে নেবো। ঝাল আর ডাল করবো। আর দেখি কী করি। কালকে জানো না, কালকে পালং শাক নিয়েছি আমি। কালকে এতটা পালং শাক নিয়েছি, সে পালং শাক সকালবেলা যেই বের করেছি ফ্রিজ থেকে, দেখি পুরো পচে গেছে। দেখো কেমন কালো হয়ে গেছে, পচে গেছে। ফেলে দিয়ে কটা রাখলাম, কিন্তু তখন আমার চোখে চশমা ছিল না। এখন চোখে চশমা দিয়ে দেখছি যে এইটাও কিন্তু খাওয়া যাবে না। তাহলে এবার আমি কী রান্না করি বলো, আজকে কী রান্না করবো? এই রান্না নিয়ে খুব জ্বালা হয়ে যায় সকাল হলেই, সেটাই ভাবছি এখন কী রান্না করবো। একটা সবজি তো তোমার রান্না করতেই হবে বলো, যতই মাছ ডাল করি না কেন। মাছ ডাল করলে তো রান্না হবে না, শুধু সবজি একটা রান্না করতেই হবে। রোদ উঠলো, আজকে কিছু কাচবো না। রোদ উঠবে, কিছু কাচবি নাকি তাই ভাবছিস নাকি? কিছু কাচাকুচি করবি ভাবছিস? ও বলছি কিছু কাচাকুচি করবি ভাবছিস নাকি? হ্যাঁ কত বড় মাথা, তুই কেটে দেবো আমাকে কাঁচকলাটা আর আলুটা। দারুণ একটা মাছ এটা, জানো তো বুঝাবা। তরকারি করবো, লম্বা লম্বা করে কেটে দাও। শাড়ি যেভাবে কেটে রেখেছি ওইভাবেই একটু লম্বা করে 4টে ফালি দেবা। ভালো করে ছাড়া কাঁচকলা ভালো করে ছাড়া খাওয়া যাবে না, খোসা রেখো না। হ্যাঁ ভালো করে ছাড়িয়ে দাও, আর না ছাড়তে পারলে রেখে দাও, তাও ভালো। সুন্দর করে ছাড়া, খোসা থাকে না কোথাও। রান্নাবান্না আমাদের হয়ে গেছে, দেখো কমপ্লিট। পাস্তা করেছি, সব পাস্তা খাচ্ছি এখন। আমরা বাড়িতেই পাস্তা করেছি, যা হয়েছে না একদিন না করে খেলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর হয়েছে এই পাস্তাটা। শিবা নিচ্ছে তো, ওটা শিবা নাকি? ওটা পাস্তা, ওটা সকালে খাওয়ার জন্য টিফিন, সকালের টিফিন ওইটা। শসা পেঁয়াজ সব দিয়েছি, খাচ্ছি পাখাটা অফ করে দিলাম। চালাও না, চালাচ্ছি। কদিন কী কী রান্না করেছি দেখো। এখানে করেছি মুসুরির ডাল রান্না, আর এখানে হয়েছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি রান্না করেছি, নিরামিষ তরকারি। আর এখানে রান্না করেছি, দেখো আজ আমি কী কী রান্না করেছি। এখানে রান্না করেছি বেগুন দিয়ে সে তেলাপিয়া মাছটা রান্না হয়েছে। এখানে হয়েছে আলু দিয়ে পটল দিয়ে আর কাঁচকলা দিয়ে একটু একটা সবজি, কোনো রকম নিরামিষ সবজি আর ডাল রান্না হয়েছে। আর এখানে কি রান্না হয়েছে, সকালের জন্য ডিমের কারি।
তার মধ্যে ওর বাবা খায়নি, রিয়া খেলো। রিয়াকে বললাম খাবো না, ওই পাস্তা করেছিলাম সকালে, পাস্তা খেয়েছি, পাস্তা খেয়েই পেটটা ভরে গেছে। আর রিয়াও তাই দুটো পাস্তা খেলো, বললাম আমার পাস্তা খেয়ে আমার পেটটা ভরে গেল, আমি আর ভাত খাবো না। আমি একটুখানি খাবো, বলছে না খাবো না। ঠিক আছে, যদি খিদে পায় একটু পরে খেয়ে নেবে, এখন আর খাওয়া দরকার নেই। না হাতে ভালো করে চাটনি ছিল ঘরে, আমি দেখলাম যে চাটনি ছিল, চাটনিটা পূজা করে গরম করে একটু দিয়ে দিই জাল দিয়ে, তাই জাল দিতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ পূজার ভাতটা বেড়ে, আমার ভাতটা বেড়ে নিই, বেড়ে সবারই তো খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি। আমার খেতে ইচ্ছে হচ্ছে না, দুটো কারো ছোটো থালায় করে নিয়ে খাবো, অল্প একটুখানি খাবো। আর পূজার ভাতটা বেড়ে নিই একবারে, ও খাবারটা বেড়ে দিয়ে তারপর আমি খেতে বসবো। আজ আমার চান দান রান্নাবান্না হয়ে গেছে, খেয়ে নিই, রান্নাঘরটা হালকা করে একটু পরিষ্কার করে নেবো এখনই। আজকে রিয়া সকালবেলা ভাত খাইনি, সেই আমি সকালবেলা তোমার করেছিলাম যে ওদের জন্য পাস্তা তৈরি করেছিলাম, সেই পাস্তাই খেয়েছে। বললাম ভাত খেলো না, তা দেখলাম ভাত যখন খেলো না, তারপরে দুপুরবেলা ওর খুব স্নান করে উঠে খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, ভাত খেয়ে নাও যাও। ও তারপর নিজে হাতে ভাত বেড়ে নিয়ে খেয়ে নিয়েছে। আর আমি এখন এলাম ভাত খেতে, ওর খাওয়া হয়ে গেছে, আমি এবার খেয়ে নিয়ে ওর বাবাকে ফোন করলাম। ওর বাবা যদি বাড়ি আসতো তাহলে আমি এখন আসতাম না, তাহলে একবারই আসতাম দুজনে মিলে, দেখলাম দুজনে মিলে একসাথে খেয়ে নেবো। ও বাবা, ওর বাবাকে ফোন করলাম, এখন ওর বাবা কখন আসবে ঠিক নেই। তাহলে ওর বাবা যখন কখন আসবে না আসবে ঠিক নেই, তাহলে আমি খেয়ে নিই, ওর বাবা যখন আসবে খেয়ে নেবে। তার জন্য আমি বসে থেকে ওর বাবার জন্য আমি এখন খেতে চলে এলাম। তেলাপিয়া মাছটা নিয়ে আর বেগুন নিয়ে একটু খেয়ে নিই ভাত। এবার আমি তো মুসুরি ডাল খাই না, মুসুরি ডালটা নিইনি, তার জন্য তোমার মাছ নিয়েছি আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা সবজি করেছিলাম, সেটাকে নিয়েছি। নিয়ে এবার আমি তাহলে ভাতটা এবার খেয়ে নিই। আজ এবার দেরি হয়ে গেল, আজ 3টে বেজে গেছে ভাত খেতে আস্তে আস্তে। পুরো তুলতে পারবে। দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি। আজকে বৃষ্টি নেই, আজকে আর বৃষ্টি হয়নি, সন্ধ্যার পর থেকে বৃষ্টি হয়নি আজকে, আজ বিকেল থেকে বৃষ্টি হয়নি, যা একটু দুপুরবেলা বৃষ্টি হয়ে গেল একচোট, হওয়ার পর আমাদের এখানে আর আজকে বিকাল থেকে বৃষ্টি হয়নি। ভালো ওয়েদারটা ছিল আজকে, প্রতিদিন থেকে আজ ওয়েদারটা খারাপ ছিল না, ভালোই ছিল। কালকে আবার কি হবে জানি না, কাঁচাকুচিগুলোই হয় না, আজকে অনেকগুলো শুকিয়েছে, যা ছিল ভিজা অনেকগুলো শুকিয়ে গেছে আজকে। কি হচ্ছে কি ওটা হচ্ছে ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, জল খাবে করে। তারপর রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।